আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে। তো আজকে অনেক খুশি আমরা। তো যে এখানে যেভাবে হলো একটু সাজাই গোছাই করছে, তো এর মধ্যে যে কি আছে এটা হলো ভাবির জন্য সারপ্রাইজ। তো এখানে সবাই মিলে সব কিছু করছে। আর এদিকে তাহিদ আর তানভীর কি খাচ্ছে? ওরা শনপাপড়ি। তো সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি সবাই মিলে এটা করছে। তো এই যে এখানে গোলাপ ফুলও ছিল, মানে রাখছে আর কি। এটা নষ্ট করো না, হ্যাঁ? সব বসে থাকো, নষ্ট করা যাবে না, বসে থাকো। এই যে দেখেন সুন্দর করে আর কি সব সারপ্রাইজ দেওয়ার জন্য কি যে আছে এর মধ্যে জানি না। নিয়ে যাও ভিতরে, একটু তানভীরকে দে। ও খায় ও শেষ করে তাই না? আমাদেরটা আমি আর তানভীর আগে শেষ করে দিছি। ও তো এখন হচ্ছে আমরা গিফটের কাছে যাওয়ার আগে আমাদের চোখটা বাইদা নেই। আসতে পারতো আম্মু তোকে আমি খুব বললাম আম্মু কি এক্সাইটেড গিফট দেখার জন্য? আম্মু চলো 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 চলো, আমি একটা আম্মু হলো হাত ধরো, আমরা গিফট দেব। বেশি কিন্তু আমরা অন্ধকার হয়ে গেছি আমি। হ্যাঁ? চলো চলো চলো। কিন্তু সত্যি আমি কিন্তু কিচ্ছু চোখে আসলে- দেখতেছি না। মোটা মোটা যাই না তুমি দেখো। না না না, বলবো না। আমরা কিন্তু গিফটের কাছে আগাচ্ছি। কতগুলো বলবো না না কতগুলো ওটা কাইটা দিয়ে আবার বলবো। আমি ধরে হ্যাঁ বলি কবি তো আমুর চোখ বাঁধা আমরা গিফট, হ্যাঁ আমুর চোখ বাঁধা দিয়েছি। আর আমরা এখন গিফটের সামনে আছি। দেখো অনেকজন আছে কিন্তু আম্মু দেখতে পারতেছে না আম্মুর জন্য কি গিফট নেওয়া হয়েছে। আপনারা বলেন কি গিফট নেওয়া হয়েছে? আচ্ছা এবার তুমি ওই 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 দিকে যাও আর বাবু তুই এদিকে আয়। তো মাথায় আমি ভয় দিয়ে দেবো এবার সামনে কাছে আসবো। আচ্ছা থামো কাটাকাটি করে তারা বাবু থাকি কাছে আসো। অলরেডি হলো গিফটের সামনে পৌঁছাই গেছি। আমি অন্ধ হয়ে আছি। সে অন্ধ, সে জানে না যে তার। আচ্ছা তুমি একটু অনুমান করো তো আমি তোমার কি উপহার দিতে পারি। এখানে কোনো সারপ্রাইজ পার্টি টাটি করছো হয়তো বা। এটা কি তোমার জন্য উপহার হইলো? এটা তো সবার জন্য উপহার। গিফটটা শুধু তোমার জন্য, অনলি ফর ইউ, আর কারোর জন্য না। আর কারো জন্য। তারপর তুমি যদি কাউকে দাও সেটা আলাদা হিসাব, কিন্তু এখন শুধু তোমার জন্য। খাইতে টকও হইতে পারে, মিষ্টি হইতে পারে। ভালো গেস করো। খাবার দেবে? খাবার জিনিস খোলা মাথায় এখন তো লিচির সময় আসে না যে টক মিষ্টি দিতে পারবে। ছোটবেলা যে খাইতে টক হইতে পারে। আচ্ছা এবার তোমাকে বলে এটা এটা খাবার জিনিস না, এটা হলো পড়ার জিনিস না, এটা একটু সাইজে বড়, দেখতে সুন্দর। এটা হলো মানুষের, এটা মানে এটা যে মানুষের জীবনে লাগে তা না, কিন্তু এটা মানুষের একটা শৌখিনতা বাড়ায়, বা একটা মানুষের আশা থাকে, স্বপ্ন থাকে। যেমন আমার স্বপ্ন ছিল একটা শখের নারী, একটা সুন্দর বাড়ি। বাড়িটার দিকে দেখাও, বাইরে আমি বাইরের ফুলটা দেখাও। হ্যাঁ একটা শখের নারী, একটা সুন্দর বাড়ি আর একটা গাড়ি। তা আল্লাহ তাআলা আমার সবই ইচ্ছা পূরণ করতেছে। এবার তুমি অনুমান করো তোমার জন্য কি উপহার। তাহলে আর কি হবে? তাহলে গাড়ি হবে। পারতেছে না। হ্যাঁ, বন্ধ কর আবার on কর। যাই হোক সে বুঝতেছে না। চোখ খুলবো আম্মু। হ্যাঁ হ্যাঁ, চোখ খুলো। চোখ খোলার পরে বলবো। চোখ খুলে একটু সামনে ঘুরতে হবে। ঘুরে আর দেখো। আগে ঠান্ডা, আগে তোর মা বয়ান বল। এই জায়গায় কি এটা কি বলো? তুইও ধর, তুইও দেখে যা। হ্যাঁ ওটা কি বলো? বলো। এটা কি? আর তুই ওই ক্যামেরা হাতটা বাইরে আরে ও দেখ হাত ছড়া ক্যামেরা থেকে। হ্যাঁ নাও কাটো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের ভাবে কিন্তু অনুমান করতে পারে না এটার মধ্যে কি। বিসমিল্লাহ বলো। ইয়ে!
এই যে তোমার সারপ্রাইজ। সামনে সামনে যা। হ্যাঁ না। হুম। আওয়াজ যাবেন তো আমার গলার আওয়াজ। আচ্ছা, এই যে তোমার সারপ্রাইজ। দাদা হ্যাঁ বলো। এই যে তোমার সারপ্রাইজ। আচ্ছা ওই বাবু এদিকে ফেলা দে। এদিকে করলি না, এদিকে দুর্বলা হেলে গেছে। ফেলা দাও হয়েছে? আচ্ছা এবার হলো আমি বলি, এবার এই তোমরা একটু সাইডে চাপো। তোর মায়ের পাশে দেখ, আমি সাইডে করো। উপহার আর উপহার স্টার্ট করো। আপনাদের তো একটা কথা বলি, এটা পুরুষের স্বপ্ন থাকে, এটা শখের নারী, আল্লাহ তাকে মিলাই দিচ্ছে, এটা শখের বাড়ি। হ্যাঁ এটাও আল্লাহ মিলাই দিচ্ছে। শেষ ইচ্ছা ছিল একটা শখের গাড়ি। তা আপনি হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে এটা কি, সেটাও আল্লাহ মিলাই দিচ্ছে। কিন্তু মা নাই, মারে খুব আসতে নিচ্ছে, মানে এটা বলে বোঝানো যাবে না যে মারে আসতে খুব পরিমাণ নিচ্ছে। নাম সবই তোমার খুশির জন্য। এটা তোমার গিফট, এই নাও। এটা তো দিলে শুধু হবে না, এই চাবিটাও তোমার। চাবিটাও তোমার। তুমি কি খুশি? আগে তুমি কিছু বলো আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে, আমার যারা আমাকে দেখে। না ভাষা হারাই ফেললে হবে না, তুমি কিছু বলো। তোমার যা তো ওই যে গাড়ি নিয়ে এখন সবাই আবার ঘুরতে যাচ্ছে। তো বেলুনের উপর দিয়ে যাবে, বেলুন কিন্তু এক এক করে সব ফুটে যাচ্ছে। বেলুন দেখ নিচ দিয়ে কিরকম হচ্ছে। অনেক মজা। তো ওই যে ছায়ামণি হলো মাছার উপরে বসে। তো এই যে দেখেন এখন আমের যে সিজন আসছে, তো দেখাও আমটা একটু দেখাও। তো এই দেখেন আম হলো তানজিলা আম ভর্তা খাবে, তো এই জন্য আর কি এভাবে কুড়ে মাখাইতেছে। তো এইভাবে থাক, এরামই থাক। তো এভাবে আম কোড়াটা অনেক ভালো লাগে, মজা লাগে। আর আমি হলো যেখানে শাক তুলে আনছি, ভাবি তিশা ভাবি হলো লাউ শাক, মিষ্টি কুমড়া শাক বেঁচে গেল। আর আমি এই যে দেখেন কচু শাক তুলে আনছি। তো এই কচু শাকটা হলো তানজিলা ঘাটি খাবে, এই জন্য মানে অনেক দূর থেকে এটা তুলে আনছি। তো এই যে দুপুরে রান্নাটা হয়ে গেছে আমার। গোপাল ভাঁড় দেখেন কিভাবে বসে আছে, আজকে গোসল করে যে লুঙ্গি পরছে, তো আর প্যান্ট পরে নাই, অনেকবার চাইছে। তো আমি রান্না করার জন্য ব্যস্ত ছিলাম, রান্না করতেছিলাম, এই জন্য দিতে পারি নাই। তো এভাবে আর কি দেখেন সেই সুন্দর করে বসে আছে। তো কেমন লাগছে লুঙ্গি পরে সেটাও দেখাবেন। তো এই যে দেখেন রোস্টের প্লেটটা আগে হেঁটাই ধরছে। তো যেখানে ছায়ামণি মাছ নিয়ে মাছ বলতেছি, তো ভাত নিয়ে এনেছে। আর আজকে রান্না করছি হলো, এটা তো ভাত হয়ে গেছে। আর এখানে আছে হলো কচু শাক, তো তানজিলাকে দিয়ে আসছি অর্ধেকটা। আর এখানে আছে ওর দাদিকে একটু দিয়েছি। আসলে শাক ঘাটি কিন্তু একা একা খাওয়া যায় না। আর এই যে এখানে আছে মাছ ভুনা, আর এটা হলো মুরগির মাংস। আর এই দেখেন এখানে আমি কয়েক পিস কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি। তো শাকের সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাইতে আমার অনেকটা ভালো লাগে। দাঁড়াও বাপ, তো আমি আগে কয়টা মরিচ নেব, কাঁচা মরিচ। তো কাঁচা মরিচ এমনি একটু কাঁচাটা, এই যে দেখেন, আবার দাও প্লেটটা দাও, এখানে রাখি। তো এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দুজনাকে আমি ভাগ করে দেবো। আচ্ছা বসো, দেখ একটুতে নেই, মানে এতটা অস্থির হয়ে যায় আমার তানভীর, ভাতটা মানে হয় প্লেটে তোলারও সময় দেয় না। তো
তো ওকে এখন এদেরকে আগে খাওয়াইনি, দেখেন কি করে।